আমাদের বাংলাদেশের সিলেটের পার্শ্ববর্তী এলাকা সুনামগঞ্জ, এই সুনামগঞ্জের একটা সন্তান আনোয়ার, একজন বুদ্ধি প্রতিবন্ধী সন্তান। এই আনোয়ার ঠিক মতো কথা বলতে পারে না, ওর মা নাই বাবা নাই। এই সুনামগঞ্জের আমার বাবা, ওই যে রিফাত নামের একটা বাচ্চা, যার ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, যাকে জিজ্ঞাসা করা হয়েছে জাতীয় মাছের নাম কি, ও কি বলছে? পাঙ্গাস। তার মানে জনম বেড়া খাইছে পাঙ্গাস, ইলিশ কি জিনিস বুঝে নাই, এই জন্য জাতীয় মাছ কয় কি? পাঙ্গাস। ওই রিফাত যেই মাদ্রাসায় পড়ে, ওর পার্শ্ববর্তী এলাকা, এই যে কয়েকদিন যাবত আমি দেখতেছি আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী, ওর বাবা নাই, ওর মা নাই, ওরা 3 ভাই 1 বোন, 4 ভাই বোন, অসহায়। আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী, কথা বলতে পারে না, দাঁতগুলো সামন দিয়ে বের হয়ে যায়, চেহারার সেন্টার ঠিক নাই, মাথার সেন্টার ঠিক নাই, গায়ে কোনো কাপড় নাই। এই বাচ্চাটা মাঝে মাঝে বাজারে গিয়ে হাত পাতে, কেউ একটা রুটি দেয়, কেউ আবার দুষ্টামি করে গাল টান দেয়, চুল টান দেয়। আহারে কষ্টে কষ্টে যার জীবনটা জর্জরিত। বাবা থাকলে বাবা ভিক্ষা করে আইনা হলো ওই সন্তানরে ঘরে রাখতো। মা থাকলে একটা মুরগি দেখবেন বৃষ্টি নামলে বাচ্চাগুলোরে বের করে দেয় না, মা মুরগিটা ভিজে বাচ্চাগুলোরে ডানার নিচে মা মুরগিটা বাচ্চাগুলোরে আশ্রয় দেয়। এই আনোয়ারের পরিবারে ওর মা নাই, ওর বাবা। এই 4টা বাচ্চা বড় অসহায়। এই বাচ্চাটা হাটে হাটে গিয়া মানুষের কাছে চায়া খায়, পোশাক নাই, কাপড় নাই, আহারে বুদ্ধি নাই, বুদ্ধি প্রতিবন্ধী একটা বাচ্চা। এই রিফাতের ওস্তাদ খবর পাইয়া গত কয়েক সপ্তাহ আগে আনোয়ারে উঠায় আনছে মাদ্রাসা, পোশাক কিনা দিছে, নিজের ছেলের মতো গোসল করায় দিছে। পৃথিবীর কোন এমপি গিয়া দাঁড়াইল না, মন্ত্রী গিয়া দাঁড়াইল না, কোন চেয়ারম্যান গিয়া পাশে দাঁড়াইল না, অবহেলিত মানুষের পাশে আমার আলেম ওলামারা দাঁড়ায়। এই যে করোনার সময় শত শত লাশ, আমার বাবা কত সংস্থা আছে দাফন করে না, ছেলে বাবার জানাজায় যায় না, বাবার লাশ ধরে না, যদি আমার করোনায় ধরে ফেলায়। ওই সময় আলেম ওলামারা ওই করোনার রোগীকে গোসল দিয়েছে, কাফন পড়াইছে, জানাজা পড়ছে। এদেরকে কেমনে গালি দেস? আলেমরা তোর দুশমন না। কিয়ামতের ময়দান আল্লাহর নবী বলে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 1 নম্বর আল্লাহর নবী কাল আম্বিয়া, 1 নম্বরে নবীরা, সুম্মাল উলামা, 2 নম্বরে মসজিদের ইমামরা, আলেমরা, এরা সুপারিশ করবে তোরে আর আমারে। সুম্মা শুহাদা, এরপরে যারা শহীদ হয়ে যায় তারা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আজকে ওই আলেমরে গালি দাস, আলেমরে দেখতে ভালো লাগে না, কসম আল্লাহর কপালটা পুড়ে যাবে, তোর বংশে কোনো আলেম পয়দা হবে না, তোর জন্য দোয়া করার মানুষ হবে না। আর আলেমরে বুকে টাইনা নে, আলেমের সাথে ভালো ব্যবহার কর। কসম আল্লাহ, যদি আলেম তোর থেকে দূরেও থাকে, যদি শুনতে পাই ওই লোকটা মারা গেছে, যেখানে থাকে ওখান থেকে বলবো আল্লাহ ভাইটারে মাফ করে দাও। একজন আলেমের এই কথাটার বরকতে আল্লাহ তাআলা আলেমের ইজ্জত রক্ষার্থে তোরে মাফ করে জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। ওই বুদ্ধি প্রতিবন্ধী আনোয়ার, ওই উস্তাদে গিয়া আনোয়ারে তুলে আনছে। এলাকার বাজারের এক দোকানদারের সাক্ষাৎকার দেখলাম। দোকানদার বলে, ভাইয়া কি বলবো এই আনোয়ারের কথা, আনোয়ারে নিয়া এমন কোন মানুষটা এলাকার পোলাপানে কেউ চাকা মারে, কেউ ঢিল মারে। আহারে মাঝে মাঝে দেখতাম আর শরীর চামড়া ফেটে রক্ত বের হইতো ফিনকি দিয়া। এই আনোয়ার মাথা গোজার ঠাই নাই, মাও নাই, বাবাও নাই, বুদ্ধি প্রতিবন্ধী মানুষ, হাফ পাগল হাফ মেন্টাল। বাজারে বাজারে থাকে, বাজারের মোড়া একটা বট গাছ ছিল, ওই গাছের নিচে ঘুমায়া থাকতো, রাত ভর ওই গাছের নিচে পড়ে থাকতো, চামড়াগুলো গুই সাপের চামড়ার মতো হয়ে গেছে। হে আমার বাবা, তোর একটা সন্তানের যদি এই দশা হইতো, তুই বাবা কলিজা পাইটা মারা যাতি। এ যুবক, কেন শুকরিয়া আদায় করস না? আল্লাহ তাআলা বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দান আমি তোর প্রতিটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। 20,000 টাকা দিয়ে টেলিভিশন কিনছস, কত আনন্দ করে গেছস, অথচ আমার ঘরের জন্য 20 টাকা দিতে তোর গা পা থেকে মাথা পর্যন্ত গায়ে কোনো পোশাক থাকবে না। আর মুসাতান সবাই পায়ে হাইটা উঠবে, রাজা বাচ্চা, কোনো ঘোড়ার গাড়ি থাকবে না।
আর 4 নম্বর গুরলা খতনাবিহীন থাকবে, কোনো মুসলমানি করানো থাকবে না, খতনা থাকবে না। এই 4 হারাতে ওই সময় কিয়ামতের ময়দানে উঠবে। মা আয়েশা হাদিসটা শুনে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আয়েশাকেও কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠাবে নাকি? নবীজি ডাক দেখ, আয়েশা, ওয়াল আমরু আসাদ্দু, বিষয়টা আরো কঠিন। আয়েশা তুমিও বাঁচতে পারবা না। মা আয়েশা চিৎকার মেরে কয়, নবীজি, আপনার কলিজার টুকরা বিবি হযরতে খাদিজাও কেউ কি আল্লাহ তাআলা উলঙ্গ উঠাবে নাকি? নবীজি আমার ডাক দেখ, আয়েশা রে, ইয়াউমা ইদিন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। ও আয়েশা, তুমি তো জানো না ওই দিনটা হবে বড় ভয়ঙ্কর দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সবাই ঘামের সাগরে সাঁতার কাটবে, দৌড়াদৌড়ি করবে। আয়েশা, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। আয়েশা চিৎকার মেরে ডাক দেখা, নবীজি, তাহলে আপনাকেও কি আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠাবে নাকি? আপনিও কি হাসরবাসীর সামনে উলঙ্গ উঠবেন নাকি? আমার নবী ডাক দেয়া, আয়েশা রে, ও আয়েশা, তুমি তো জানো না আমি মুহাম্মদের ব্যাপারে আল্লাহ তাআলা আমার উলঙ্গ উঠাবে না। ময়দানে মাহশারের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে পোশাক আইনা আমি মুহাম্মদকে জান্নাতি পোশাক পরায়া ময়দানে মাহশারের অধিপতি বানায়া আল্লাহ তাআলা আমাকে ময়দানে মাহশারে মাকামে মাহমুদের মধ্যে বসায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ, তুমি ওই নবীর প্রেম আমাদের হৃদয়ে দান করো, জোরে কান আমিন। নবীজি আমার ডাক দিয়া, আয়েশা, ও আয়েশা, চিন্তা নাই আয়েশা, আমার আল্লাহ ওই দিন হিসাবকে সহজ করবেন। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব আমার কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা শোনো, আমার আল্লাহ সহজ হিসাব হলো আল্লাহ আরজু খালি পেশ করা। আল্লাহ তাআলা আমল নামাটা কিছু কিছু বান্দার সামনে খালি পেশ করবে, পেশ করে আল্লাহ তাআলা বলবে, এই আব্দুল্লাহ, এই আনোহারার আব্দুল্লাহ, আয় আয়, এই দেখ, এটা তোর আমল নামা, আমি দুনিয়াতে তোর আমল নামা লুকায় রাখছি। তোর আমল নামা তোর বিবিরে দেখতে দেই নাই, তোর আমল নামা আমি তোর ছেলেরে দেখতে দেই নাই, তোর আমল নামা সমাজের আমি কারো কাছে পেশ করি নাই। তুই রাতের বেলায় গোপনে গুনাহ করছস, আমি কিন্তু ঢাইকা রাখছি, আমি প্রকাশ করে দিতে পারতাম, আমি দুনিয়াতে প্রকাশ করি নাই। আয় আয়, আমার দয়ার উদ্রেক হয়েছে, বান্দা যা, দুনিয়াতেও যেহেতু লুকায় রাখছি, আজকেও লুকায় রাখলাম, তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন সবাই। এটা হবে সহজ আমল নামা, সহজ আমল নামা। কয় এইটা যদি আল্লাহ কাউরে কয়, সে তার মতো সোনায় সোহাগ আর কারো নাই।
আর খালি যদি আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীরও ডাক দেয়, এই বেটা দাঁড়া, এক গ্লাস পানি খাইছিলি, হিসাব দিয়া যা। আব্দুল কাদের জিলানীর মতো বড় পীর, সেও হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না, আটকায়া যাবে। এই জন্য আল্লাহর নবী বারবার যখনই হাত তুলতেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ তুমি আমার সহজ হিসাব নিও। মা আয়েশা কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহটা উসিলায় মাফ করে দিও। কসম দিয়া বলি, এ আনুহালার মুসলমান, ওই টেলিভিশন তোর জাহান্নামে যাওয়ার উসিলা, তোর বেপর্দা মেয়েটা, তোর বেপর্দা বিবিটা জাহান্নামে যাওয়ার উসিলা। কিন্তু আনুহালা এই যে মসজিদ বানাইছস, এই মাহফিলে বৈশা বৈশা আলেমের কথা শুনে একটু চোখের পানি ফালাইছস, কিয়ামতের ময়দান আল্লাহ যদি ডাক দিয়া কয় কি নিয়ে আইছস, খালি যদি কও আল্লাহ চতুর্দিকে ডানে তাকাই গুনাহ, সামনে তাকাই গুনাহ, বামে তাকাই গুনাহ, পিছনে তাকাই গুনাহ, কিচ্ছু আনতে পারি নাই। তবে আনুহালার ওই মাহফিলে বৈশা আলেমের কথা শুই না, সূরা ওয়াকিয়ার তাফসীর শুই না, কোরআনের বয়ান শুই না, এক ফোঁটা চোখের পানি নিয়ে আল্লাহ তোমার সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহ কয় বান্দার আমি তোর ওই দিনের পানিটারে পছন্দ করে ফালাইছি, যা যা আমি এই উসিলায় তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রতিটা ভাইকে জান্নাতি করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আল্লাহ তাআলা বলে উলাইকাল মুকাররাবুন, যারা সামনে থাকবে এরা আল্লাহর কাছের। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই, এরা আল্লাহর কাছের না দূরের। আল্লাহ তাআলা বলে সুল্লাতুম মিনাল আউয়ালিন, এই কাছের মানুষ কারা আল্লাহ তাও ভাঙিয়ে দেয়, তারা হলো এই উম্মতের প্রথম সারির উম্মত। যারা এই উম্মতের প্রথম সারির উম্মত হলো আবু বকরেরা, ওমরেরা, ওসমানেরা, আলীরা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই উম্মতের প্রথম সারি যারা মুসলমান, তাদের ভিতর থেকে 70,000কে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ, কত হাজার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে? 70,000। 70,000 আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। শুধু প্রথম সারিদেরকে দিলে আমরা তো বাদ পড়া যায়, আমরা তো আর প্রথম সারির ভিতরে না, আমাদের জমানাটা শেষ জমানা। আল্লাহ তাআলা কালিলুম মিনাল আখিরিন, বেশিরভাগ হবে প্রথম সারির মুসলমানদের থেকে, আর কিছু হবে শেষের থেকে। শেষের থেকেও একেবারে খালি না, কিছু কিছু আছে। সুবহানাল্লাহ, যারা কান আব্দুল কাদের জিলানী, হাফেজ আর পীরজির মতো বুজুর্গ সব যুগে 2-4 জন আছে না নাই? বলেন তো আপনার এলাকায় যদি বাবা এই ইউনিয়নের ভিতরে যদি মনে করেন একটা উদাহরণ বলি, 20,000 ভোটার হয়, বলেন তো 20,000 ভোটারের ভিতরে সবাই কি নামাজ পড়ে নাকি? সবাই কি হালাল খায় নাকি? সবাই কি তাহাজ্জুদ পড়ে নাকি? আবার সবাই কি বেনামাজি নাকি? 2-4 জন নামাজি আছে না নাই? আবার এই 20,000 ভোটারের ভিতরে বলেন 2-1 জন মানুষ আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে না নাই? তাহলে ও হবে ওই যে ওয়াকালিলুম মিনাল আখিরিন, ওই যে অল্পদের ভিতরে, এও কিন্তু সেই অল্পদের ভিতরে। তোমার ইমাম সাহেব ওই অল্পদের ভিতরে। এই জন্য আমার বাবা আল্লাহর নবীর হাদিস শোনো, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই খোদার জান্নাতে যাইবা। তোমার ভালোবাসা যদি ইমানদারের সাথে হয়, ইমানদারের সাথে তোমার জান্নাত হবে। তোমার ভালোবাসা যদি কোনো বেঈমানের সাথে হয়, কসম দিয়া বলি, তুমি যদি কোনো নাস্তিকরে ভালোবাসো, নাস্তিকের সাথে তোমার হাসর হবে। তুমি যদি সুদখোরকে ভালোবাসো, সুদখোরের সাথে তোমার হাসর হবে। তুমি যদি কোনো ইমানদার আল্লাহওয়ালাকে ভালোবাসো, আল্লাহওয়ালার সাথেই তোমার হাসর হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহওয়ালা হওয়া তৌফিক দান করো, জোরে কান আমিন। এ আমার বাবা, এখন আমরা বন্ধু বানাই কি করে জানেন? আমি তো শহরে থাকি, দেখি বাড়িওয়ালার এই বন্ধু বানায়, ভাড়াটিয়ারে জীবনও বন্ধু বানায় না। বানায় যার 10টা বাড়ি আছে, সে আর এক মিল ফ্যাক্টরির মালিক, যে তার সাথে দোস্তি করে, তার সাথে বন্ধু পাতায়, তারে নিয়ে কোথায় যায়? চা খাইতে যায়, চা চক্র বসে গিয়া 5 স্টার হোটেলে যায়। কোনোদিন শুনছেন এলাকার একটা ফকিরে নিয়ে শিল্পপতি সাহেব তারপরে 5 স্টার হোটেলে গেছে? জীবনে শুনছেন? বানায় না, কারণ যে যেই জাতের সে সেই জাতেরটাই খোঁজে। তবে এই সমাজের ভিতরে আলেম ওলামারা, এ আমার বাবা, আমি আর লম্বা করতে চাই না, আলেম ওলামাদেরকে তুমি বকা দিতে পারো,
খারাপ ভাবতে পারো, আলেমরা তোমার জন্য খারাপই করে না। তুমি যদি বিপদে পড়ে যাও, ইমাম সাহেবের কাছে যদি দোয়া নাও চাও, ইমাম সাহেব যদি শোনে এই এলাকার সলিমউদ্দিন সাহেব মারা গেছে, বলেন তো জোহরের সময় ইমাম সাহেবের কানে খবর আসছে, কেউ দোয়াও চায় নাই, তার ছেলেরাও দোয়া চায় নাই, বলেন তো ইমাম সাহেব হুজুর চাওয়া সারা নামাজের পরে দোয়া করবে কি করবে না? কিন্তু তোমার এলাকার চেয়ারম্যান সাহেব তো নামাজেই পড়বো না, দোয়া করবো কোথায় থেকে? রাগ করছেন আপনারা? ওসি সাহেব তো নামাজেই যায় না, দোয়া করবো আবার কেমনে? তোমার ছেলে বিসিএস ক্যাডার, ও তো হালাল পথে থাকে না, প্যান না পাক আর জামা না পাক, পাক পবিত্রই থাকে না, আবার দোয়া করবো কেমনে? কসম দিয়া বলি, আলেম রে দুশ্মন বানাইস না রে বাবা, ইমাম রে দুশ্মন বানাইস না। আলেম ওলামারা এই সমাজের নিগৃহীত মানুষ, অবহেলিত মানুষগুলো রে ধৈরা ধৈরা মাদ্রাসার মধ্যে নিয়ে ওরা তাদেরকে মানুষ বানায়। এই পৃথিবীতে আপনি কলেজ বলেন, ভার্সিটি বলেন, ইউনিভার্সিটি বলেন, যদি একটা এতিম নিয়া বলেন ভাই ওর ভর্তিটা ফ্রি করেন, বেতনটা ফ্রি করেন, তখন ওই প্রফেসর সাহেব আপনাকে পরামর্শ দিবে এতিমখানায় নিয়ে যান। কইব না যে ঠিক আছে আমি ফ্রি করে দিলাম, এই কথা বলবো? আপনারা রাস্তা দেখাই দেব, কই নিয়ে যান? এতিমখানায় নিয়ে যান। তার মানে এতিমখানা চালায় আমাদের দেশের ব্যারিস্টাররা। কারা চালায়? আলেম ওলামারা। কওমি মাদ্রাসার মধ্যে ম্যাক্সিমামে থাকে এতিম, একটার পাও নাই, হাত নাই, ল্যাংরা লোলা, এই সমস্ত বাচ্চাদেরকে পড়ায়। এরা এই সমাজের ভিতরে সম্পদ, এরা খুদে বাচ্চা, অবহেলিত বাচ্চাগুলোর দিন শিখায়। এ আমার বাবা, তোমরা তো জানো না, মাঝে মাঝে আমরা মাদ্রাসায় দেখি এমন অবহেলিত সন্তান যার মা নাই বাবা নাই, মাঝে মাঝে আমাদের পিছনে পিছনে ঘুরো ঘুরো করে, কিরে বাবা গরজকা, হাত পাও দেখে কাঁপতেছে এই শীতের মধ্যে, কি হয়েছে? কয় হুজুর আব্বা নাই, কার কাছে গিয়ে একটা সোয়েটার চাই, হুজুর গায়ে দেওয়ার মতো শীতের কাপড় নাই। এ আমার বাবা, বাবা থাকলে গিয়া আব্বা এটা নিমু না ওটা নিমু, এটা আমার পছন্দ হয় না। যার বাবা নাই তার তো চাওয়ার কোনো জায়গা নাই, দেখারও মতো কেউ নাই আমার ছেলেটা কেমন আছে। এ বাবা, সুনামগঞ্জের ঘটনা আমার হৃদয়কে একেবারে নাড়া দিয়েছে। আমাদের বাংলাদেশের সিলেটের পার্শ্ববর্তী এলাকা সুনামগঞ্জ, এই সুনামগঞ্জের একটা সন্তান আনোয়ার, একজন বুদ্ধি প্রতিবন্ধী সন্তান। এই আনোয়ার ঠিক মতো কথা বলতে পারে না, ওর মা নাই বাবা নাই। এই সুনামগঞ্জের আমার বাবা, ওই যে রিফাত নামের একটা বাচ্চা, যার ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, যাকে জিজ্ঞাসা করা হয়েছে জাতীয় মাছের নাম কি, ও কি বলছে? পাঙ্গাস। তার মানে জনম বেড়া খাইছে পাঙ্গাস, ইলিশ কি জিনিস বুঝে নাই, এই জন্য জাতীয় মাছ কয় কি? পাঙ্গাস। ওই রিফাত যেই মাদ্রাসায় পড়ে, ওর পার্শ্ববর্তী এলাকা, এই যে কয়েকদিন যাবত আমি দেখতেছি আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী, ওর বাবা নাই, ওর মা নাই, ওরা 3 ভাই 1 বোন, 4 ভাই বোন, অসহায়। আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী, কথা বলতে পারে না, দাঁতগুলো সামন দিয়া বের হয়ে যায়, চেহারার সেন্টার ঠিক নাই, মাথার সেন্টার ঠিক নাই, গায়ে কোনো কাপড় নাই। এই বাচ্চাটা মাঝে মাঝে বাজারে গিয়ে হাত পাতে, কেউ একটা রুটি দেয়, কেউ আবার দুষ্টামি করে, গাল টান দেয়, চুল টান দেয়। আহারে কষ্টে কষ্টে যার জীবনটা জর্জরিত। বাবা থাকলে বাবা ভিক্ষা করে আইনা হলো ওই সন্তানরে ঘরে রাখতো। মা থাকলে একটা মুরগি দেখবেন বৃষ্টি নামলে বাচ্চাগুলোরে বের করে দেয় না, মা মুরগিটা ভিজে বাচ্চাগুলোরে ডানার নিচে মা মুরগিটা বাচ্চাগুলোরে আশ্রয় দেয়। এই আনোয়ারের পরিবারে ওর মা নাই, ওর বাপ। এই 4টা বাচ্চা বড় অসহায়। এই বাচ্চাটা হাটে হাটে গিয়া মানুষের কাছে চায়া খায়, পোশাক নাই, কাপড় নাই, আহারে বুদ্ধি নাই, বুদ্ধি প্রতিবন্ধী একটা বাচ্চা। এই রিফাতের ওস্তাদ খবর পাইয়া গত কয়েক সপ্তাহ আগে আনোয়ারে উঠায় আনছে মাদ্রাসা, পোশাক কিনা দিছে, নিজের ছেলের মতো গোসল করায় দিছে। পৃথিবীর কোন এমপি গিয়া দাঁড়াইলো না, মন্ত্রী গিয়া দাঁড়াইলো না, কোন চেয়ারম্যান গিয়া পাশে দাঁড়াইলো না। অবহেলিত মানুষের পাশে আমার আলেম ওলামারা দাঁড়ায়। এই যে করোনার সময় শত শত লাশ, আমার বাবা কত সংস্থা আছে দাফন করে না, ছেলে বাবার জানাজায় যায় না, বাবার লাশ ধরে না, যদি আমার করোনায় ধরে ফেলায়। ওই সময় আলেম ওলামারা ওই করোনার রোগীকে গোসল দিয়েছে, কাফন পড়াইছে, জানাজা পড়ছে। এদেরকে কেমনে গালি দাস? আলেমরা তোর দুশ্মন না,
কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এক নম্বর আল্লাহর নবী কাল আম্বিয়া, এক নম্বরে নবীরা, সুম্মাল উলামা, দুই নম্বরে মসজিদের ইমামরা আলেমরা, এরা সুপারিশ করবে তোরে আর আমারে। সুম্মা শুহাদা, এরপরে যারা শহীদ হয়ে যায় তারা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আজকে ওই আলেমরে গালি দাস, আলেমরে দেখতে ভালো লাগে না, কসম আল্লাহর কপালটা পুড়ে যাবে, তোর বংশে কোনো আলেম পয়দা হবে না, তোর জন্য দোয়া করার মানুষ হবে না। আর আলেমরে বুকে টাইনা নে, আলেমের সাথে ভালো ব্যবহার কর, কসম আল্লাহ যদি আলেম তোর থেকে দূরেও থাকে, যদি শুনতে পাই ওই লোকটা মারা গেছে, যেখানে থাকে ওখান থেকে বলবো আল্লাহ ভাইটারে মাফ করে দাও। একজন আলেমের এই কথাটার বরকতে আল্লাহ তাআলা আলেমের ইজ্জত রক্ষার্থে তোরে মাফ করে জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। ওই বুদ্ধি প্রতিবন্ধী আনোয়ার, ওই উস্তাদে গিয়া আনোয়ারে তুলে আনছে। এলাকার বাজারের এক দোকানদারের সাক্ষাৎকার দেখলাম। দোকানদার বলে ভাইয়া কি বলবো এই আনোয়ারের কথা, আনোয়ারে নিয়া এমন কোন মানুষটা এলাকার পোলা পানে কেউ চাকা মারে, কেউ ঢিল মারে। আহারে মাঝে মাঝে দেখতাম আর শরীর চামড়া ফেটে রক্ত বের হইতো ফিনকি দিয়া। এই আনোয়ার মাথা গোজার ঠাই নাই, মাও নাই, বাবাও নাই, বুদ্ধি প্রতিবন্ধী মানুষ, হাফ পাগল হাফ মেন্টাল। বাজারে বাজারে থাকে, বাজারের মোড়া একটা বট গাছ ছিল, ওই গাছের নিচে ঘুমায়া থাকতো, রাত ভোর ওই গাছের নিচে পড়ে থাকতো, চামড়াগুলো গুই সাপের চামড়ার মতো হয়ে গেছে। হে আমার বাবা, তোর একটা সন্তানের যদি এই দশা হইতো, তুই বাবা কলিজা পাইটা মারা যাতি। এ যুবক কেন শুকরিয়া আদায় করস না? আল্লাহ তাআলা বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আমি তোর প্রতিটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। 20,000 টাকা দিয়ে টেলিভিশন কিনছস, কত আনন্দ করে গেছস, অথচ আমার ঘরের জন্য 20 টাকা দিতে তোর গা জ্বলে।